বলি না। দুঃখজনক হচ্ছে যে এই যে ফেক আইডি থেকে নিউজ নিয়ে আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস না করে নিউজ করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। যেই ইস্যুটা নিয়ে লেখা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। শুধু সরকার কেন, এটা তো আসলে একদম চেইন অফ কমান্ডের মতো। আমি কত মানুষকে বলবো যে আমি এটা বলিনি, আমি এই ধরনের কথা কোথাও কখনো বলিনি। রিসেন্টলি আমি একটা ফিল্মে কাজ করতে যাচ্ছি, আর ওটা হচ্ছে সাজগোজ যে অ্যাপ মানে দোকানটা, ওরা হচ্ছে প্রডিউসার, ওনাদেরই স্ক্রিপ্ট আর ডিরেকশন দিচ্ছে রাজীব সালেহিন। আর এছাড়া আরও কিছু কাজ করব আমি, যেহেতু আসলে এখন পর্যন্ত শুটে যাইনি সে কারণে বলতে চাচ্ছি না। যখন আমি যাব তখন আমি বলব। আমার একমাত্র আইডি হচ্ছে রিতা ফারিয়া রিচি সোলাইমান। এটা ছাড়া আমার আর কোনো আইডি নাই, ফেসবুক নাই। তো যারা করছে তারা কেন করছে বা কী উদ্দেশ্যে করছে আমি জানি না। আর আমি কখনোই কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলি না। আর আমি খুবই অযান্ত্রিক মানুষ। আমি এগুলো আসলে এই যে অনলাইন ভিউজ ফলোয়ার্স এগুলো আমি বুঝি না। সো কেন করেছে কারা করেছে আমি জানি না। এবং দুঃখজনক হচ্ছে যে এই যে ফেক আইডি থেকে নিউজ নিয়ে আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস না করে নিউজ করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমাকে তো আমার প্রোটেকশনটা নিতে হচ্ছে, কারণ যেই ইস্যুটা নিয়ে লেখা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই জন্য আমাকে আমাকে থানায় গিয়ে একটা জিডি করতে হয়েছে ফর মাই ওন প্রোটেকশন। সো এই জিডির কপিটা আমি সবাইকে দিয়ে দিই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুধু সরকার কেন, এটা তো আসলে একদম চেইন অফ কমান্ডের মতো, যে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, যেটা আসলে কোনোটাই নাই। এই যে আমি যে বিশৃঙ্খলার মধ্যে পড়লাম, গতকালকে থেকে এ পর্যন্ত আমাকে 30,000 লোক ফোন করছে। আমেরিকা থেকে এখন ফোন করলো যে এটা কি তুমি কি এটা বলছো। আমি কত মানুষকে বলবো যে আমি এটা বলিনি, আমি এই ধরনের কথা কোথাও কখনো বলিনি। আমার আইডি, ফেসবুক আইডি অরিজিনাল যেটা, সেটাতে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আমার নর্মাল বাচ্চাদের পোস্ট, রেগুলার পোস্ট, আমার বিজনেসের পোস্ট ছাড়া কিছুই নাই। এবং আমি কোথাও, কেউ যদি এই ধরনের এভিডেন্স দিতে পারে যে আমি কোথাও এই ধরনের কোনো কথা বলেছি, তাহলে সত্যটা তো সামনে আসবে। আমি তো এই ধরনের কথা কোথাও কখনো বলিনি। ধারণা হচ্ছে পুরোটাই মিথ্যে। এখন অনুমান ধারণা করে আমি কিছু বলতে চাই না, কারণ কারা করছে আমি জানি না। বা যারাই করছে এটা খুব খারাপ, খুব অন্যায় এবং খুবই দুঃখজনক। এছাড়া আমার কিছুই বলার নাই। এখন আমার ওন প্রোটেকশনের জন্য আমি জিডি করেছি, আমি জিডি কপিটা সবাইকে সেন্ড করে দেব। পরিবর্তন সব কিছুতে হতে হবে। আমি যেটা নিয়ে সাফার করছি এখানেও হতে হবে। তো এখন তো আসলে পুরোটাই আলাদা, একটা জেনারেশন গ্যাপ। সো আমি মনে করি যে আসলে সবটারই ভালো মন্দ দুটোই আছে। আমাদের সময় অনেক ভালো কিছু ছিল, সেটার সাথে হয়তো কিছু নেগেটিভ ছিল, কিন্তু এখন যা হচ্ছে সেটার সাথে ভালো বলবো, সেটার সাথে অনেক মন্দ কিছু আছে।